আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে সারা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে জামাত শিবির। আপনারা জানেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে সারা বাংলাদেশে জামাত শিবির। তো দর্শক, প্রত্যেক জেলা থেকেই এই বিক্ষোভ সমাবেশ হবে। আমাদের জেলা বগুড়া, আমিও যাব সেখানে এবং সেখান থেকে লাইভে আসবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, এই কারণেই বললাম যে ইতিহাস সৃষ্টি হবে। কেন এই কথা বললাম? কারণ আপনারা জানেন যে এরকম বিক্ষোভ মিছিলে কিন্তু প্রধান অতিথি হিসেবে আমিরে জামাত থাকেন না, কিন্তু আজকের বিক্ষোভ মিছিলে আমিরে জামাত প্রধান অতিথি হিসেবে থাকতেছেন। তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের বিক্ষোভ মিছিল সমাবেশ। দর্শক, আপনারা জানেন যে এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দুর্বৃত্তদের বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে দেওয়া অবৈধ রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৎকালীন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী তাজুল ইসলাম যা বলেছিলেন। 2012 সালের 22 আগস্ট ঢাকার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অনর্বর্ষী নেতা এটিএম আজহারুল ইসলামকে। সেই থেকেই উনি জেলে বন্দী আছেন। অন্যায়ভাবে ওনাকে বন্দী করে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও এখনো জেলে বন্দী হয়ে আছেন মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে তৎকালীন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। বর্তমান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তিনি সেই সময় কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছিল তা ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্যের বিষয়। তো দর্শক, চলুন আমরা সেই সময় তাজুল ইসলাম এটিএম আজহারুল ইসলামের মামলা নিয়ে কি বলেছিলেন সেই ভিডিওটা একটু দেখে আসি। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে যেতে পারি, যাব, কিন্তু সুবিচার হতে এটাই যদি ট্রাইব্যুনাল এই সাক্ষ্য প্রমাণগুলোকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতেন। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন মানুষের মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা, প্রসিকিউশনের জরিমানা হলে সেটাই যথেষ্ট হতো। এই এভিডেন্সগুলোকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হতো সেটাই যথার্থ বিচার হতো। কারণ হচ্ছে যে 3টি কাউন্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 3 জন সাক্ষী, একজন বলেছেন 6 কিলোমিটার দূরে থেকে দেখেছেন, একজন বলেছেন 3 কিলোমিটার দূরে থেকে দেখেছেন, আর একজন 1.5 কিলোমিটার দূরে দেখেছেন ট্রেন থেকে নামছেন আজহারুল ইসলামীদের সাথে। আর একটি লোককেও তারা আইডেন্টিফাই করেনি। 3 কিলোমিটার, 1.5 কিলোমিটার আর 6 কিলোমিটার দূর থেকে দেখে যে সাক্ষী আজহারুল ইসলাম সাহেবকে আইডেন্টিফাই করেছে, সেই সাক্ষীর ভিত্তিতে মৃত্যুদণ্ড হওয়া এটা অষ্টম আশ্চর্যজনক ঘটনা বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনালের রায় ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, তার বিশ্লেষণ হবে সুপ্রিম কোর্টে। আমরা আপাতত মনে করছি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটি সঠিক হয়নি। তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ন্যায় বিচার করবেন, কারণ এই কোয়ালিটি অফ এভিডেন্সের উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড থাকতে পারে না, কোনো সাজাও থাকতে পারে না। দর্শক, আপনারা অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যটা শুনলেন। 6 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থেকে তারা আইডেন্টিফাই করেছে। তাজুল ইসলাম সাহেব কি বললেন? যে জরিমানা করলে ভালো হতো। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামী 6 মাস অপেক্ষা করে এবার আটঘাট বেঁধে খুব সিরিয়াসলি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। পুরো জাতিকে জামাত ইসলামী চমকে দিতে চায় যে জামাত ইসলামী কি পারে, এবং এ ধরনের কাজ জামাত সাধারণত করে না। জামাতের আমির নিজে নর্মালি রাজপথের মিছিলে কিন্তু আসেন না। খালেদা জিয়া মিছিল করেছে এরকম দেখেছেন? হয়, অনেক ক্ষেত্রে হয়, শেখ হাসিনাও করেছে, খালেদা জিয়াও করেছে, বাট ইটস ভেরি রেয়ার। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ না হলে, মারাত্মক কিছু না ঘটলে কিন্তু পার্টি প্রধান মাঠে নামার কথা না, কিন্তু এখন সেটাই ঘটতে যাচ্ছে। দর্শক, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামাত ইসলামী দেশব্যাপী কর্মসূচি দিয়েছে, ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। সাধারণত অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম না হলে প্রোগ্রামের আগে আবার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানায় না। যেটা হবে 18 তারিখ জামাত ইসলামী যে বিক্ষোভ সমাবেশ করবে বিকেল 4টায় ঢাকায়, 4:30 ঢাকা মহানগরীর দক্ষিণে যেটা, সেখানে দেখবেন যে বাংলাদেশে মিছিলের ইতিহাসে আর একটা ইতিহাস সৃষ্টি হবে। ঢাকার ইতিহাসে অন্যতম বড় মিছিল অনুষ্ঠিত হবে। জামাত সেভাবেই প্রস্তুতি নিচ্ছে, কারণ সেখানে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন। আয়োজনে ঢাকা মহানগরী, কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ মিলে এই প্রোগ্রামটা করবে। পল্টন মোড় এলাকায় আপনারা সবাই আসবেন।
দর্শক, এটা একটা বিষয়। এবং আরো অবাক হবেন আপনি যে এই প্রোগ্রামের আগের দিন 18 ফেব্রুয়ারি দেশব্যাপী আহত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। মানে কি পরিমাণ প্রস্তুতি নিয়েছে, কতটা সিরিয়াস, বুঝতে পেরেছেন? এটা তো ঢাকার কথা, সারা দেশে সিরিয়াসনেস বুঝতে জাস্ট এতটুকু খেয়াল করুন যে পার্টি প্রধান সাধারণত মাঠে নামেন না মিছিলে, কিন্তু মিছিল করবেন এবার ডাক্তার শফিকুর রহমান। আর মিছিলে আসুন আর মিছিল শেষে বক্তব্য দেন। এই প্রোগ্রামের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। এটা কিন্তু কোনো সমাবেশ না, বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে 18 ফেব্রুয়ারি দেশব্যাপী আহত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন একদিন আগে। বিবৃতিতে তিনি বলেন, 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরীতে এবং সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় পল্টন মোড়ে ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এবং ডাক্তার শফিকুর রহমান এবার মিছিল করবেন। আপনি চিন্তা করেন যে জামাত কতটা সিরিয়াস বিষয়টা নিয়ে। বিবৃতিতে তিনি আরো বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। তিনি বলেন, দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস 9 দিন অতিবাহিত হওয়ার সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত জনাব এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত, হতবাক। এন পরিস্থিতিতে মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার লক্ষ্যে সারা দেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বতোভাবে সফল করার জন্য আমি জামাত ইসলামী সর্বস্তরের নেতাকর্মী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একদিকে এর আগের দিন আমিরে জামাতের বিবৃতি, তার আগে 7 দিনের আলটিমেটাম, এরপর আবার সেক্রেটারি জেনারেলের বিবৃতি, আবার আমিরে জামাত নিজে মিছিল করবেন। এর মানে পুরো জাতি চমকে যাবে যে জামাত ইসলামী কি, জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করে যে ফল আদায় করতে জানে। এবার দেখুন, ওয়েট অ্যান্ড সি। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা আপনাদের জায়গা থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলুন, সবাই মিছিলে যোগ দেন, দলে দলে যোগ দিয়ে এই আসিফ নজরুলকে দেখিয়ে দেন যে জামাত শিবির বাংলাদেশে আছে কি নাই। আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন, তাকে যদি হসপিটালে নিয়ে যে বিষ দিয়ে হত্যা করা না হতো, তাহলে তো জেলেই থাকতেন। তো তাহলে কি বাংলার জনগণ এতদিন সাইদি সাহেবকে এই 6 মাস হয়ে গেল দেশ স্বাধীন হয়ে জেলের মধ্যে বন্দি করে রাখতেন? অবশ্যই না। তাহলে এটিএম আজহারুল ইসলামের দোষ কোথায়? তেনাকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? বিএনপির নেতাকর্মীদের একদিনে 4 জনের মুক্তি হয়েছে ফাঁসির আসামি, তারা মুক্তি করে নিয়ে যাচ্ছে। আর জামাতে ইসলামীরা অতি নরম সুরে কথা বলতেছে। নরম সুরে কথা বললে হবে না, কারণ আসিফ নজরুল কি জিনিস সেটা সবাই জানে। তো দর্শক, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন, একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।